মুজিবুর রহমান পরিচালিত পলাশীর ষড়যন্ত্র সিনেমা মুক্তি পেল মুর্শিদাবাদের বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত সাহস উৎসবে। বুধবার সাহস উৎসবের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ভারত সরকারের পূর্ব অঞ্চলীয় সংস্কৃতি দপ্তরের ডিরেক্টর গৌরী বসু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবং বিভিন্ন সাহিত্যিক ও নাট্য ব্যক্তিত্বরা। এই সাহস উৎসব চলবে আগামী 21 তারিখ পর্যন্ত। পরিচালক মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রাম শক্তিপুরের কৃষি পরিবারের সন্তান। স্কুলের পড়া শেষ করে আসেন কলকাতায়, তারপর মেধা থাকায় পৌঁছায় মুম্বাইয়ে। মুম্বাইয়ে ধীরে ধীরে ক্লাব বয় থেকে হয়ে ওঠেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। পলাশীর ষড়যন্ত্র ছাড়াও তার উল্লেখ্য অন্য কাজ হল জালিয়ানওয়ালাবাগ, এই মুর্শিদাবাদের ইতিহাস কেন্দ্র করে। এই সিনেমা সম্বন্ধে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ইতিহাসের সত্য তুলে ধরার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। বাংলাকে নিয়ে ষড়যন্ত্রকারী মীর জাফরের মুখোশ খুলে দেওয়া হয়েছে আরও একবার। ভারত সরকারের পূর্বা অঞ্চলীয় ডিরেক্টর গৌরী বসুর কথায় পলাশী নিয়ে কিছু করার কথা অনেকদিন ধরেই ভাবছিল। ওর মধ্যে জেদ সাহসিকতার সফল হয়েছে, মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করেছে। পলাশীর ষড়যন্ত্র এই যে বাঙালি যেভাবে তুলে ধরা হয়েছে, বিষয়টা কি বলবো? কি বলে, এটা তো ইতিহাসকে তুলে ধরা হয়েছে, বলার কি আছে? ইতিহাসকে এখানে ব্যাখ্যা করা হয়েছে, যেটা ঘটনা সেটাই বলা হয়েছে। বাঙালির যে বিষয়টাকে মানে যেভাবে ষড়যন্ত্র করা হয়েছে, আরে সবাই তো ইতিহাসে মীর জাফর ষড়যন্ত্রকারী হিসেবে কুখ্যাতি অর্জন করে যান। নতুন করে কি বলবো, মুর্শিদাবাদের সব মানুষ জানে, বাংলার সব মানুষ জানে মীর জাফর একটা কুচক্রী। কেমন লাগলো? ভালো, খুব ভালো। বর্ষপূর্তি উৎসব উপলক্ষে সাহস উৎসব নামে আমাদের 3 দিনের একটি উৎসবের আয়োজন করা হয়েছে। তার শুভ উদ্বোধন আজকে হলো এবং উদ্বোধন করলেন ইজেডসিসির অন্যতম কার্যকারী নির্বাহক গৌরী বসু মহাশয়া। ছিলেন আমাদের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা আলোচনা এবং তারপরে আজকে পলাশীর ষড়যন্ত্র নামে একটি প্রিমিয়ার শো, যেটি শুটিং এই মুর্শিদাবাদ শহরে হয়েছিল, সেটি রয়েছে এবং তারপরে আজকে সহসা প্রযোজিত নাটক অবতার রয়েছে এবং আগামী 2 দিনে পরপরই রয়েছে আলোচনা চক্র এবং তার সঙ্গে বেশ কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড। সেই সঙ্গে আমাদের এই রবীন্দ্র সদনেরই প্রথম তলে আজকে থেকেই শুরু হলো একটি প্রদর্শনী, চিত্র এবং মুদ্রা প্রদর্শনী। পলাশীর ষড়যন্ত্র, যেটি 1756-57-তে হয়েছিল, তার ওপর নির্ভর করে যে সেই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা যারা সিরাজের বিপক্ষে সেদিন ছিলেন, তাদেরকে কেন্দ্র করে একটি চলচ্চিত্র, যেটি নির্দেশনা এবং প্রযোজনা করেছে মুজিবুর রহমান এবং তাকে প্রযোজনার দিক থেকে সহায়তা করেছে ইজেডসিসি। আজকে তার প্রিমিয়ার শো, এখানেই প্রথম শোটি দেখানো হচ্ছে। দেখুন, এই পুরো অনুষ্ঠানটার ওনারা নাম দিয়েছেন সাহস উৎসব এবং এটা এবছর আমাদের সরকার একটা সেলিব্রেশন করছে, আজাদি কা অমৃত মহোৎসব। তার মানে আমাদের স্বাধীনতার 75 বছর এবং সেটাকে থিম করেই কিন্তু ওনারা এই অনুষ্ঠানটা করছেন এবং এর মধ্যে থাকছে অনেক কিছু, যেরকম এই যে এখানে একটা এক্সিবিশন হচ্ছে সব লোকাল আর্টিস্টদের সঙ্গে নিয়ে এবং তার থিয়েটার, অনেক রকমের থিয়েটার দেখানো হবে, কিছু সিনেমা দেখানো হবে যেগুলো বানিয়েছেন কিন্তু মুজিবুর রহমান, যিনি বহরমপুরেরই ছেলে। তো এই সব নিয়ে একটা 75 ইয়ার্স, এটা একটা সেলিব্রেশন এবং এই সেলিব্রেশনটাকেই ওনারা করছেন এবং আমরা ভাবলাম যে এরকম সেলিব্রেশন আমাদের দেশের প্রত্যেকটা কোনায় কোনায় হওয়া উচিত এবং সেই জন্যই আমরা এটার উপরে এতটা জোর দিয়ে এটাকে সাপোর্ট করেছি। সিরাজ সাহেব যে উদ্যোগটা নিয়েছে, যেভাবে গ্রাম থেকে যেভাবে আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছে, সে নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এখন তো আমরা তো একটা গ্লোবাল ভিলেজে থাকি, সারা পৃথিবীটা এখন অনেক ছোট হয়ে গেছে এবং যেহেতু পৃথিবী ছোট হয়ে গেছে, আমার মনে হয় পৃথিবীর কাছে পৌঁছানোটাও আর একটু সহজ হয়েছে এবং এটা যে ওনারা করছেন এবং আমাদের গ্রামের শিল্পীরা যে যেতে পারছে, পৌঁছতে পারছে, এটা তো একটা খুবই ভালো উদ্যোগ। যখন সকলে বলছেন যে একটা কিছু করতে হবে, যেটা সরকারি চাকরি বা ইত্যাদি ইত্যাদি একটা, যে কিন্তু একটা আমাদের মুর্শিদাবাদের লোক হয়তো বুঝবে যেটা কেনা পোকা, যেটা আমার মাথার মধ্যে কেটেছিল যে না, সেইটা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে এমন একটা কিছু করতে হবে এবং কি করতে হবে সেটা খুব শীঘ্রই আমি
স্থির করে ফেলেছিলাম। আর তখন আমার সামনে ওই লাইনটা খুব ঘোরাফেরা করেছিল যে যদি আত্মবিশ্বাস এবং সাহস এই দুটোকে যদি আমি আমার চলার অবলম্বন করতে পারি, তাহলে হয়তো একদিন কিছু একটা হতে পারে। এবং আমি আমার ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে হয়তো কিছু একটা হয়েছে, সেই জন্য আজকে এখানে আমি দাঁড়িয়ে আছি। গত 20 বছরে আপনাদের কাছে একটা খবর আমায় খুব গর্বের সাথে জানাই যে প্রায় 50টা ডকুমেন্টারি আমি করেছি। সেই ডকুমেন্টারির মধ্যে একটা ডকুমেন্টারি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে যেটা আমি তৈরি করেছিলাম, সেটা এখন দুটো বিশ্ববিদ্যালয় তাদের কোর্স কন্টেন্ট হিসাবে দেখায়। লন্ডনে আমি লন্ডন বিশ্ববিদ্যালয়ে সেখানে আমন্ত্রিত হয়ে গিয়ে সেই ছবি দেখিয়েছিলাম। তো এই যে একটা যাত্রা, একটা জার্নি গত 20-25 বছর ধরে যেটা আমি চালিয়ে যাচ্ছি। আমার বাবা এসেছেন, এখানে বসে আছেন। তো আমি যেটুকু সাফল্য পেয়েছি, আপনাদের সামনে দাঁড়িয়েছি, কিন্তু তার সবটুকু কষ্ট ওই মানুষটা পেয়েছেন।